হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেভার গিভ আপ। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গাজাতে 14,000 শিশুর মৃত্যু বা মৃত্যুর যে খবরটি ছড়াচ্ছিল সেটি বাস্তব হতে চলেছে। এখানে দেখুন, এই আর্টিকেলটা আমি নিয়েছি দ্য হিন্দু থেকে, লিখছে কে রয়টার্স জেনেভা। এখানে কি বলছে, চিলড্রেন্স এল্ডারলি অ্যামং 29 হু ডায়েড অফ হাঙ্গার ইন গাজা। অনাহারে গাজাতে 29 জন শিশুর মৃত্যু হয়েছে। হেডলাইনটা আরও দেখুন, ইউএন ফিগার্স 14,000 বেবিস হুজ লাইভস অ্যাট আ রিস্ক ইজ রিয়ালিটি। 14,000 শিশুর জীবন সংকটে সেটা বাস্তব হতে চলেছে। এখানে আরও কি বলছে দেখুন, 90% মেডিকেল স্টকস নাও অ্যাট জিরো। 90% মেডিকেল যে সবগুলো সেখানে আর কোনো ওষুধ নেই, ডিউ টু ইসরায়েলের ব্লকেটের দরুন। এখানে যদি আর্টিকেলটা আমরা আরও নিচের দিকে যাই, এখানে কি বলছে দেখুন, দ্য ফুড ইজ এক্সপেক্টেড টু স্টার্ট রিচিং গাজান অন থার্সডে। ইসরায়েলের 11 সপ্তাহ ব্লকেটের পরে গাজাতে একটি খাবারের ট্রাক পৌঁছাবে। আরও কি বলছে দেখুন, In the last couple of days, we lost 29 children. গত কয়েকদিনের মধ্যে 29 জন শিশুর মৃত্যু হয়েছে। প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্টার মাজেদ রামাদান এটি বলেছে। এখানে আরও কি বলছে দেখুন, দ্য স্টারভেশন রিলেটেড ডেট। এটা মৃত্যুটা কেন হয়েছে? অনাহারের জন্য হয়েছে। এখানে আরও কি বলছে, ইসরায়েল ইম্পোজ ব্লকেজ on all supplies Mars, saying Hamas seizing delivers for it. এখানে ইসরায়েল কি বলতে চাইছে যে 11 সপ্তাহ ধরে যে ব্লকেটটা কেন করছে, যে এই খাবারগুলো যে পৌঁছাচ্ছিল সেই খাবারের একটা অংশ কাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, হামাসের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। সেই জন্য ইসরায়েল কি করেছে, এই ব্লকেটটা করছে। এখানে আরও কি বলছে দেখুন, যেটা বলছিলাম যে all Abu Ramadan said only 7 of the 8 hospitals out of 36 partially functioning. 36টা হসপিটালের মধ্যে 7 থেকে 8টা হসপিটাল খোলা আছে। আর কি বলছে দেখুন, পার্শিয়ালি ফাংশনিং, তাও পুরোপুরি ফাংশনিং নয়, পার্শিয়ালি ফাংশনিং, আংশিকভাবে খোলা আছে। আরও কি বলছে দেখুন, মোর দ্যান 90% অফ দ্য মেডিকেল স্টকস ওয়ার নাও অ্যাট জিরো। 90% মেডিকেল স্টকসগুলো কী হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ঠিক আছে। এখানে আরও কি বলছে যে মাই ইনফরমেশান অনলি ফ্লোর ফর বেকারিজ। এখানে জাস্ট দেখানোর জন্য কি করছে যে 90 থেকে 100 ট্রাক লোড করা আছে, কিন্তু বাস্তবে কোনো খাবার সেখানে পৌঁছাচ্ছে না। এই আর্টিকেলটা আমি নিয়েছি দ্য হিন্দু থেকে এবং লিখছে কে দ্য রয়টার্স। এখানে আমার কোনো মন্তব্য নেই, রয়টার্স লিখছে। আমি একটি চলন্ত একটা ঘটনার নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম। এর প্রতিক্রিয়া কি আপনারা অবশ্যই জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।